আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অনলাইন বিজনেস কনসালটেন্ট। আজকের ভিডিওতে ই-কমার্সের প্রোডাক্ট সেটিংস নিয়ে কিছু বিষয় আলোচনা করব, যেগুলো আপনাদের জন্য খুবই সহায়ক হবে। যেমন শপ পেজ, অ্যাড টু কার্টের ব্যবহার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা মেজারমেন্টের বিষয়গুলো এবং ইনভেন্টরির ব্যবহারটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে ডাউনলোডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলার সেটিংসটা আপনি কিভাবে করে নিতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আমাদের ওয়েব ডেভেলপার এক্সপার্ট উনি এই ভিডিওতে সব কিছু সহজভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাবেন। তো আমাদের আগের ভিডিওতে ছিল ই-কমার্সের জেনারেল সেটিংসের বিষয় নিয়ে, যেখানে স্টোর, কান্ট্রি, ট্যাক্স, কারেন্সি ইত্যাদির ব্যবহারগুলো খুব ভালো মতো দেখানো হয়েছে। তো সেই ভিডিওটি না দেখে থাকলে এখনই দেখে নেবেন। তাছাড়া যেহেতু ই-কমার্স নিয়ে প্রতিদিনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। এবং ই-কমার্স ব্যবসায়ীদের নিয়ে একটি স্পেশাল গ্রুপ খোলা হয়েছে, যেখানে কিনা শুধুমাত্র ই-কমার্স ব্যবসায়ীরা জয়েন করছেন। এবং সেইখানে আপনি ব্যবসায়িক এবং অনলাইন মার্কেটিং নিয়ে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আপনি সেখানে ইনশাল্লাহ পাবেন। সো ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের ও-কমার্স প্লাগইনের জেনারেল সেটিংয়ের যে অপশনগুলো রয়েছে সেটা। তো আমরা এই পর্বে দেখব প্রোডাক্টস অপশন থেকে আমরা কিভাবে প্রোডাক্টসের বিভিন্ন ধরনের ম্যানেজিং সিস্টেম এখান থেকে ম্যানেজ করতে পারি। সো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের ও-কমার্স যে মেনুটি রয়েছে সেখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে তারপর প্রোডাক্টস ট্যাবে ক্লিক করব। প্রোডাক্টস ট্যাবে আসার পর তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে প্রোডাক্টসের 3টি ট্যাব রয়েছে, বিশেষ করে জেনারেল, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্টস। সো আমরা প্রথমে জেনারেল অপশনটি আগে দেখব। তো এখানে রয়েছে আপনার শপ পেজ। এখানে শপের জন্য আপনার নির্দিষ্ট পেজ সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে বেশ কিছু পেজ অলরেডি ক্রিয়েট করা হয়েছে। সো আমরা এখান থেকে ইচ্ছা করলে শপের জন্য নির্দিষ্ট একটি পেজ সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা চাচ্ছি এখানে যে শপ নামে যে পেজটি রয়েছে সেটা সিলেক্ট করে দিব। তো আমরা এটা অলরেডি ডিফল্টভাবে সেট করা ছিল। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, সাপোজ আমাদের যে হোম পেজ রয়েছে, তো আমাদের এখানে মেইন যে মেনুটি রয়েছে, মেনুতে শপ নামে একটি ট্যাব রয়েছে। সো আমরা যদি শপে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটের যে শপ পেজ রয়েছে, বিশেষ করে আমরা শপ পেজের লিঙ্কটি হচ্ছে shop-2। সো এই শপ পেজে বিশেষভাবে আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট শো করা রয়েছে। তো এটা আপনি আপনার ওয়েবসাইট থেকে ইচ্ছা করলে সেটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এভাবে আমাদের যে শপের নির্দিষ্ট পেজ রয়েছে সেটা সিলেক্ট করতে পারি। তারপর অ্যাড টু কার্ট বিহেভিয়ার। তো এখানে আপনি যে দুইটি অপশন রয়েছে, রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন। তো আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু আমাদের কার্ডের জন্য একটি নির্দিষ্ট পেজ রয়েছে। বিশেষ করে আমরা যদি এই কার্ডে ক্লিক করি, তারপর আমরা দেখতে পাবো যে আমাদের অলরেডি যে প্রোডাক্টগুলো অ্যাড করা রয়েছে কার্ট, সেটা এখানে লিস্টেড থাকবে। সো আপনি যদি চান যে আমাদের নতুন একটি প্রোডাক্ট অ্যাড টু কার্টে অ্যাড করার পর সরাসরি এখানে রিডাইরেক্ট করে চলে আসবে, তাহলে আপনি এই অপশনটি অন রাখবেন। আর যদি না চান তাহলে সেটা উঠিয়ে দিবেন। সাপোজ আমরা সেটা যদি খেয়াল করি কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, তো আমরা আমাদের ওয়েবসাইটটি রয়েছে সেখানে যাব। তো হোম পেজ থেকে নতুন একটি প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড করার পর দেখব কিভাবে সেটা টু কার্টে অ্যাড হয়ে থাকে। অ্যাকচুয়ালি পেজটি লোডিং হচ্ছে। তো এখানে যে প্রোডাক্ট রয়েছে, সাপোজ এটা আউট অফ স্টক রয়েছে। সো আমরা যে স্টকে রয়েছে এরকম একটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট। তো আপনারা খেয়াল করুন এখানে একটা স্পিন আকারে লোড হচ্ছে। লোড হওয়ার পর সেটা আমাদের যে কার্ট রয়েছে সেখানে অ্যাড হয়ে গিয়েছে। এটা আগে অ্যাড করা ছিল, এটা নতুনভাবে অ্যাড হয়ে গিয়েছে। সো আমাদের যে অপশনটি রয়েছে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, তো আমরা যদি এটা এনেবল থাকে তাহলে অ্যাডে কাট করার পর সরাসরি আমাদের যে কার্ট পেজ রয়েছে সেখানে চলে যাবে। সো এটাই হচ্ছে মেইনলি এনেবল কার্টের অপশন। তো আমাদের এটা অফ রয়েছে, সো এটা আমাদের আপাতত কাজ করবে না এইভাবে। এখানে যদি পরবর্তী বিষয়টি খেয়াল করেন, এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন টু আর্কাইভ, আমাদের এখানে এই অপশনটি অন রয়েছে। মানে হচ্ছে আমরা কার্ডে অ্যাড করার পর আমাদের যে শর্ট একটি মেনু রয়েছে সেখানে কোনো লোডিং ছাড়াই অ্যাড হয়ে গিয়েছে। এটাকে বলা হয় থাকে মেইনলি অ্যাজাক্স অপশন। এটা মেইনলি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করে। আমরা এই অপশনটি অন থাকলে ইজিলি কোনো লোডিং ছাড়া সেটা আমাদের কার্ডে অ্যাড হয়ে যাবে। তো
তো আপনি এখান থেকে এভাবে আপনার কার্ডের ইউজারের জন্য সিস্টেমগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর আপনার যে প্লেস হোল্ডার ইমেজ রয়েছে, প্লেস হোল্ডার ইমেজ এখানে যদি আমরা কোশ্চেন মার্কে জাস্ট হোভার করি তাহলে দেখতে পাবো আমাদের যে প্লেস হোল্ডার থাকবে প্রতিটি প্রোডাক্টের জন্য। বিশেষ করে আপনার এখানে ক্যাটালগ রয়েছে, যদি ইমেজ না থাকে তাহলে আপনার যে লেখাগুলো শো করবে, বিশেষ করে এখানে ইউআরএল রয়েছে। সো আপনি এখান থেকে এই নাম্বারটা শো করিয়ে দিতে পারেন। আর যে মেজারমেন্টের বিষয় খেয়াল করি তাহলে যে ওয়েট ইউনিট, বিশেষ করে আপনার আইটেমগুলো কি হিসাবে থাকবে, যদি বিষয়টি এরকম হয় আপনার বিক্রিত পণ্যটি সেটি যদি ওজনের দ্বারা পরিমাপ করা হয় তাহলে আপনি সেটা কিভাবে চাচ্ছেন, কেজিতে দেখাবেন, গ্রাম অথবা পাউন্ড অথবা ওজি, যেটাই আপনি চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনার ডাইমেনশন, বিশেষ করে আপনার যদি কোনো আইটেমের অথবা কোনো ক্লথ আপনি যদি চান সেটা দৈর্ঘ্য বা প্রস্থ এরকমভাবে আপনার লেন্থ ডাইমেনশন দিয়ে সেটা আপনাকে বোঝাতে হবে, তাহলে আপনি সেটা এখান থেকে মেজারমেন্টটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে রয়েছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, ইয়ার্ড। সো এখান থেকে এগুলো আপনি অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপর রিভিউয়ের যে অপশনগুলো রয়েছে এখানে আপনি এনেবল প্রোডাক্ট রিভিউ, এখানে রিভিউ যদি অপশনটি অন করা থাকে তাহলে বিশেষ করে আপনি যদি একটি প্রোডাক্টে যান, আমরা যদি এই প্রোডাক্টটি ভিজিট করি, সাপোজ এই প্রোডাক্টে ভিজিট করার পর আমাদের একটা মেনু দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, রিভিউ। সো ইউজাররা চাইলে এখানে রিভিউ দিতে পারবে আপনার প্রোডাক্টটি ভালো মন্দ সম্পর্কে। সো এটা হচ্ছে আপনার এনেবল রেডিও প্রোডাক্টের। তারপর দেখতে পাচ্ছি শো ভেরিফাইড ওনার, তো কোনো ভেরিফাইড যদি কোনো কাস্টমার থাকে আপনার, সেই কাস্টমারের যদি কোনো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হয় তাহলে তার নামের পাশে যে ভেরিফাইড যে লেভেলটি থাকবে সেটা শো করবে। তাহলে আপনার কাস্টমাররা সহজে বুঝতে পারবে যে আপনার সাইট থেকে নির্দিষ্ট একটি প্রোডাক্ট সেটা ভেরিফাইড কোনো ওনারের মাধ্যমে আপলোড করা হয়েছে, তাহলে সেটা আরো বেশি সিকিউর মনে হবে একজন কাস্টমারের কাছে। তারপর আমাদের যে প্রোডাক্ট রেটিং এর যে বিষয়টি রয়েছে, এখানে আমরা যদি খেয়াল করি রিভিউয়ের যে এখানে 1 স্টার, 2 স্টার, 3, 4, 5 এরকম স্টার রেটিং এর যে বিষয়টি সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। তারপর স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, সো আপনি রিভিউ দেওয়ার সময় এটা অত্যাবশ্যকীয় অথবা অপশনাল সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর আমরা যদি প্রোডাক্টসের দ্বিতীয় সেকশন, বিশেষ করে ইনভেন্টরি ট্যাব, এটাতে যদি যাই তাহলে আমরা আরও কিছু অপশন দেখতে পারবো একটি প্রোডাক্টের। সাপোজ ম্যানেজ স্টক, তো আপনার অবশ্যই স্টক ম্যানেজমেন্ট অন করে রাখবেন, এখানে ডিফল্টভাবে অন করা রয়েছে। সো এই ম্যানেজমেন্ট স্টক বলতে আপনার যে কি পরিমাণ পণ্য আপনার ওয়েবসাইটে আপলোড করা হবে অথবা কি পরিমাণ প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে থাকবে বিক্রয়ের জন্য, সেটা আপনি এখানে অবশ্যই এনেবল স্টক ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা আপনি হিসাব রাখতে পারবেন। সাপোজ আপনার একটি প্রোডাক্ট 120টি বা 100টি রয়েছে, সো আপনি এই 100টি প্রোডাক্ট সময় বিক্রয় হতে হতে একটা সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্টে গিয়ে শেষ হয়ে যাবে। তো আপনার ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা স্টকে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে সেটা আপনি এখান থেকে ইজিলি ম্যানেজ করে নিতে পারেন। তারপর হোল্ড স্টক, এখানে একটা নির্দিষ্ট ডিউরেশন দেওয়া রয়েছে। বিশেষ করে আপনার যদি এরকম হয় কোনো একজন কাস্টমার আপনার এখান থেকে একটা পণ্য কিনেছে, তারপর সেটা হয়তো বা কোনো একটি কারণে সে পেমেন্ট করে নাই অথবা নির্দিষ্ট কোনো একটি কারণে ক্যান্সেল করেছে, তাহলে সেটা আবার স্টকে চলে আসবে। এটা হচ্ছে আপনার হোল্ড স্টকের যে বিষয়টা 60 মিনিটের মধ্যে। নোটিফিকেশন, এটা হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট লো স্টকে চলে আসে তাহলে সেটা নোটিফাই করবে আপনাকে ইমেলের মাধ্যমে, এবং আউট অফ স্টকের মাধ্যমে যদি চলে আসে তাহলে সেটাও আপনাকে নোটিফাই করবে এই ওয়েবসাইট থেকে। সো সেমভাবে এখানে ভেন্ডর নোটিফিকেশন, যদি আপনার ভেন্ডর অ্যাড করা থাকে, একাধিক বিক্রেতা থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার সেমভাবে লো স্টক, আউট অফ স্টক, ব্যাক অর্ডার স্টক ইত্যাদি আপনার নোটিফিকেশন ইমেলের মাধ্যমে চলে যাবে। এখানে আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড। সো এটা হচ্ছে আপনার নির্দিষ্ট কত পরিমাণ প্রোডাক্টে চলে আসলে, সাপোজ আপনার একটা প্রোডাক্ট 100টি প্রোডাক্ট রয়েছে একটা কোনো নির্দিষ্ট আইটেমের, আপনার দেখা যাচ্ছে 98টি প্রোডাক্ট বিক্রয় হয়ে গিয়েছে, রয়েছে 2টি। সো যখন 2টি থাকবে তখন ওই প্রোডাক্টে আপনার লো স্টক লেভেলে চলে আসবে, তখন আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এটা লো স্টকে চলে এসেছে। আর আউট অফ স্টক হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট যদি একদম সব বিক্রয় হয়ে যায় নির্দিষ্ট অ্যামাউন্ট, 100টির মধ্যে 100টি বিক্রয়, তাহলে আপনার সেটা আউট অফ স্টক লেভেলে চলে আসবে।
সো আপনি এখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারেন কত প্রোডাক্ট থাকলে, কি পরিমাণ অ্যামাউন্টের প্রোডাক্ট থাকলে সেটা লো স্টকে থাকবে এবং কি পরিমাণ থাকলে সেটা আউট অফ স্টকে থাকবে, এবং আউট অফ স্টকে যাওয়ার পর সেটা আপনার ওয়েবসাইটে ভিজিবল থাকবে কিনা আইটেমটি সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই টিক মার্ক দিয়ে। সো এটা আমরা হাইড করতে চাচ্ছি না। তারপর স্টক ডিসপ্লে ফরম্যাট, এটা যদি আপনি খেয়াল করেন যে কি পরিমাণ স্টক রয়েছে সেটা কি ফরম্যাটে শো করবে। এখানে খেয়াল করেন প্রথমটি রয়েছে 12 ইন স্টক, তারপর রয়েছে অনলি 2 লেফট ইন স্টক, নেভার শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক। তো আপনার স্টক কি পরিমাণ রয়েছে এটার যে একটা মেসেজ থাকবে, সেই মেসেজটা কি ফরম্যাটে থাকবে সেটাই হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর আমাদের পরবর্তী ট্যাবটি যেটা রয়েছে সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টস। এটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো কিভাবে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, বিশেষ করে প্রোডাক্টের ফাইল ডাউনলোড মেথড, ফোর্স ডাউনলোড, এক্সেল রিডাইরেক্ট, তারপর আপনার রিডাইরেক্ট অনলি। তো মেইনলি আপনার ডিফল্টভাবে এটা ফোর্স ডাউনলোডে থাকবে। ইউজারের যে ডাউনলোড মেথডটা থাকবে এক্স্যাক্টলি সেটা কোন মেথডে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর রিডাইরেকশন, এখানে আপনি যদি রিকোয়ার লগইন দিয়ে দেন তাহলে অবশ্যই লগইন ছাড়া কেউ কোনো আইটেম ডাউনলোড করে নিতে পারবে না। সেমভাবে এখানে কিছু পারমিশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং তারপর সেভ চেঞ্জেস দিলে সেটা আপনার সেই অনুযায়ী কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টস ম্যানেজমেন্টের যে সেটিংটা রয়েছে কমার্সের সেটা এইভাবে ম্যানেজ করা যায়। ধন্যবাদ সবাইকে।